রাজধানীর মতিঝিল ও গুলিস্তানের অবৈধ হাটে নতুন নোট বিক্রি ঘিরে তৈরি হয়েছে চরম অসন্তোষ। বাংলাদেশ ব্যাংকের সামনে পুরনো নকশার 10 টাকার নোটের বান্ডেল বিক্রি হচ্ছে 350 থেকে 400 টাকা দামে, আর নতুন নকশার নোট কিনতে গুনতে হচ্ছে আরও বেশি। গুলিস্তানে একই বান্ডেল বিক্রি হচ্ছে 500 টাকারও বেশি দামে। ক্রেতাদের অভিযোগ, অবৈধ এই বাণিজ্য সাধারণ মানুষকে জিম্মি করে অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে। অনেকেই অভিযোগ তুলছেন, ব্যাংকের ভেতরেই কিছু অসাধু কর্মকর্তা এই চক্রের সঙ্গে জড়িত। তবে বিক্রেতাদের কাছে টাকার উৎস জানতে চাইলে মেলেনি কোনো সন্তোষজনক উত্তর। দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি ভুক্তভোগীদের। মাসে আমার 3 লাখ টাকা ট্রানজ্যাকশন আছে, আমি একটা নতুন টাকার বান্ডিল পাই নাই। সোনালী ব্যাংকে গেছি, টাকা নাই, দেয় নাই। ইসলাম ব্যাংকে গেছি, টাকা দেয় নাই। আমাদের কোনো হক নাই, হক সব বাংলাদেশ ব্যাংকের কর্মচারীদের। একটা বান্ডেল কিনতে আসলে 500 টাকা নেওয়া নাই বেশি। প্রতিবার মনে হয় পাবলিক ফাংশনে পাবলিকের টাকা দেয়, এবার পাবলিকের টাকা দিচ্ছে না। কিছু কিছু ব্যাংকের টাকা দিচ্ছে, তারা ব্যাঙ্গালারই এখানে বেচে বিনিময়, ব্যাঙ্গালারও বাইরের ব্যাংকের টাকা এখানে বেচে যায়, আর বাংলাদেশ ব্যাংকের কিছু স্টাফ আছে এখানে টাকা বেচে যায়। রাজধানীর নতুন টাকার হাটের খবর জানবো ফাহিম ইউসুফের কাছ থেকে। ফাহিম, আর নতুন টাকা বেচা কেনার কি খবর ওখানে, এবং এটা তো অবৈধ কার্যক্রম, এ ব্যাপারে প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে কিনা? কিছুক্ষণ আগেই আমরা দেখছিলাম যে মতিঝিলে যেখানটাতে ব্যাংক নোটগুলো বিক্রি হয়, নতুন নোটগুলো ঠিক বাংলাদেশ ব্যাংকের সামনে এই জায়গাটিতে কিছুক্ষণ আগেই কিন্তু বিক্রি হচ্ছিল যত ধরনের নতুন নোটগুলো রয়েছে সেগুলো। তবে যেহেতু এটা এক ধরনের অবৈধ ব্যবসা, সেজন্য কিন্তু কিছুক্ষণ আগেই পুলিশের একটি ডিউটি দল এখানে আসে এবং আসার পর তারা কিন্তু তাদেরকে উচ্ছেদ করে দেয় এখান থেকে। কিন্তু এরপরও আমরা দেখতে পাই যে আশপাশের যে বিভিন্ন ছোট দোকানগুলো রয়েছে, দোকানের সামনে অথবা বিভিন্ন আড়ালে থেকে তারা আমরা দেখতে পাচ্ছি যে একের পর এক অনেকেই কিন্তু কাস্টমার ডেকে নিয়ে যে ব্যাংক নোট বিক্রি তারা কিন্তু সেটি করছে। এবং আমি যদি একটু দেখিয়ে রাখি যে এখানে বেশ কিছু লোকজন আমরা দেখতে পাচ্ছিলাম, তারা কিন্তু যে সকল ব্যবসায়ীরা এখানে রয়েছেন তারা যে ব্যাগ, তাদের সঙ্গে যে ব্যাগগুলো রয়েছে ব্যাগগুলো নিয়ে তারা মূলত এগুলোর ভিতরে যে ব্যাংক নোট যেগুলো রয়েছে সেগুলো বহন করছেন এবং ভাসমান অবস্থায় কিন্তু তারা এই যে ব্যাংক নোট বিক্রি সেটি বিক্রির তারা সেটির কার্যক্রম তারা চালাচ্ছে। তবে সার্বিকভাবে যদি আমি বলি যে এখন পর্যন্ত যে ব্যাংক নোট বিক্রি এটি কিন্তু পুলিশ থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনীর বেশ কিছু দল কিছুক্ষণ আগে এখানে এসেছে এবং তারা এখানে কিন্তু সম্পূর্ণ নিষেধ ঘোষণা করেছে। এবং নিষেধ ঘোষণার পরপরই আমরা যেটি দেখতে পেয়েছি যে যত ধরনের দোকানি বা ব্যবসায়ী যারা এখানে ছিল তারা কিন্তু এখান থেকে উঠে গিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে পুলিশ সরে যাওয়ার কিছুক্ষণ পর আমরা যেটি দেখতে পেয়েছি যে তারা পুনরায় আবার আসছেন এখানে বিক্রি করতে, অথবা তারা যে পূর্বের যে অবস্থা সেই অবস্থায় কিন্তু তারা ফিরে যাচ্ছেন। এছাড়া আমি যদি বলে রাখি যে ক্রেতাদের মধ্যে কিন্তু এক ধরনের ক্ষোভ দেখা গেছে, তারা বারবার বলছেন যে এই যে ফাহিম, আপনাকে ধন্যবাদ।